তো গাইস তো গাইস একটা ইন্টারেস্টিং ঘটনা জানতে পারলাম। আই হোপ হয়তো অনেকে তোমরা জানো, বা যারা জানো না তাদের জন্যই এই ভিডিওটা, ঠিক আছে? তো দেখো, জিতি এক ইন্টারভিউতে এই ঘটনাটা শেয়ার করেছে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, ভাই খুব ভয়ানক একটা ঘটনা কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু অন্যদিকে মোড় নিতে পারতো, বাট দেখো, জিৎ বহরমপুর থেকে একটা শো করে ফিরছিল, ঠিক আছে? শো করে ফিরছিল বাংলার হিরো জিৎ। এবার তারা শোটো করে রাস্তায়, কোনো একটা শুনশান রাস্তায় কাপড় টাপড় চেঞ্জ করছিল, করে গাড়িতে বসে জাস্ট চলে আসবে, ঠিক আছে? তো আস্তে আস্তে মানে জঙ্গলের মাঝে একদম শুনশান এরিয়া, ঠিক আছে? লাইট ওয়াইট কিছু নেই, গাড়ি যাচ্ছে, জিতের ভাইও আছে গাড়িতে, আর ড্রাইভার ড্রাইভ করছে, জিৎ পিছনে বসে আছে। তো গাড়ি চলতে চলতে হঠাৎ হঠাৎ দেখে সামনে বেশ কিছু গোন্ডা টাইপ অফ লোক এসে গেছে, ঠিক আছে? অনেকজন, ওই যে হয় না এক একজন অ্যাটাক করে, একটা গ্রুপ অ্যাটাক করে না শুনশান রাস্তাতে গাড়ি ফাড়ি গেলে তাদেরকে থামিয়ে ভয় টয় দেখিয়ে ছিনতাই বিনতাই করে নেয় না, তো তেমনই তারা দাঁড়িয়ে পড়েছে। সবার হাতে কিছু না কিছু আছে, ঠিক আছে? ইট, অস্ত্র, কিছু না কিছু আছে সবার হাতে। একটা ট্রাইবাল, একটা ওই আদিবাসী টাইপ অফ লোক, ঠিক আছে? একটা ট্রাইবাল অফ গ্রুপ অফ ট্রাইবালস। তো ব্যাস, তারা গালাগালি দেওয়া স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে? গাড়ি ফাড়ি থামিয়ে ড্রাইভারকে, জিতের ভাইকে গালি দেওয়া স্টার্ট করে দিয়েছে। ভাই জিত তো ভাই পিছন থেকে ভাবছে এ তো সিচুয়েশন খুব ডেঞ্জারাস, ঠিক আছে? জিৎ ভগবানকে প্রার্থনা করা স্টার্ট করে দিয়েছে, দেখছে এ তো খুব ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে ফেসে গেছে তারা। সোয়া এবার প্রার্থনা করতে করতে দেখছি ভাই ওরা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে, ইট বিট নিয়ে চলে এসেছে, মানে পুরোপুরি অ্যাটাক মোড়েতে ছিল তারা। জিৎ কী করেছে, জিৎ ভেবেছে, জিতের মানে দিমাগ কি বাত্তি জ্বলে গেছে, ঠিক আছে? জিতের একটা আইডিয়া এসেছে যে চলো গাড়ির লাইটটা জ্বালানো যাক। তো গাড়ির লাইটটা জ্বালিয়েছে, অন করেছে, করে জিৎ হালকা করে মুখটা বাড়িয়েছে, ঠিক আছে? যেহেতু যারা ট্রাইবালের লোক ছিল, আদিবাসী লোক ছিল, খুবই ইউনো, এবার জিৎ মনে মনে ভাবছিল এরা কি আমায় চিনবে, এরা কি আমাকে চিনতে পারবে? যেন ভাই এদের মধ্যে একজন হলেও যেন কেউ আমাকে চিনে যায়, তাহলে আই থিঙ্ক সিচুয়েশন ঘুরে যেতে পারে, ঠিক আছে? তো জিৎ হালকা করে মুখটা বাড়িয়েছে, ব্যাস আলোটা মুখে পড়েছে। দূর থেকে ওই গ্রুপ অফ ট্রাইবালসের মধ্যে আই থিঙ্ক কেউ হয়তো চিনতে পেরেছে, ঠিক আছে, জিৎকে। সে এবার বলছে আস্তে আস্তে, এই জিৎ 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 জিৎ। হ্যাঁ, প্রথমে কেউ কথা শোনে না, হ্যাঁ চল চল বলে ওরা ওদের অ্যাটাক মোড়েতেই ছিল। দেন বলছে কে কে, কোথায় 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 জিৎ, বলে বলছে ওই তো গাড়ির পিছনে বসে আছে। ব্যাস, দেন তারা গেছে, গিয়ে জিতের পাশে দাঁড়িয়েছে, জিৎ কাঁচটা নামিয়েছে গাড়ির, ব্যাস জিতকে দেখেই তাদের রূপ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তাদের যে মুড সুইং করে গেছে, ঠিক আছে? তারা যে ওই অ্যাটাক মোডেতে ছিল, রাগে ছিল, একটা গোন্ডা টাইপ অফ ভাইব ছিল তাদের মধ্যে, সেই ভাইবটা কেটে গেছে। সঙ্গে সঙ্গে তারা হাত পা জোর করে বলছে, জিৎ 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 তুমি তুমি জিৎ জিৎ বলে হাত পা জোর করে জিতের সাথেই না কথা বলা স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে? দেন সে তার মেয়েকে, তার ওয়াইফকে ডেকে জিতের সঙ্গে দেখা করিয়েছে। বুঝতে পারছো? মানে সিচুয়েশান পুরো ঘুরে গেছে জাস্ট বিকজ অফ জিৎ ইজ হিরো, জিৎ ইজ বেঙ্গলি হিরো, আর সুপারস্টার। বুঝতে পারছো? তো জিৎ এমনটাই বলেছে সেই ইন্টারভিউতে, বা হ্যাঁ সেই সাক্ষাৎকারে এমনটাই বলেছে যে ভাই সেদিন আমি বুঝতে পেরেছি যে আমরা কী এমন প্রফেশনের মধ্যে আছি, আমরা আমরা কতটা লাকি যে এমন একটা প্রফেশন আমরা লিভ করছি, এমন একটা প্রফেশনের মধ্যে আমরা আছি। কারণ জিৎ জানি যে আমি যদি আরবপতি বা খারাপপতিও হতাম, হয়তো এই জিনিসটা আমার সাথে ঘটতো না, ঠিক আছে? ব্যাপারটা হয়তো অন্য হতো। বাট যেহেতু মানুষের ভালোবাসা আছে তাদের সাথে, তো সেই কারণেই সে এই প্রফেশনটাকে বলেছে যে ভাই আমরা হেভি একটা প্রফেশনের মধ্যে আছি, যেখানে সম্মান ভালোবাসাটা অন্য লেভেলেরই, ঠিক আছে? সত্যি জাস্ট ইম্যাজিন করো, কোনো যেন একটা সাধারণ মানুষ বা লাখপতিও থাকতো বা কোটিপতিও থাকতো, আই থিঙ্ক তারা ওই অ্যাট্যাকের শিকার হতো, আর তার থেকে ছিনতাইও করা হতো, ঠিক আছে? অনেক কিছুই ঘটতে পারতো, ঠিক আছে? এবার যেহেতু
লাভিং জিৎ ছিল সেখানে, তারা হয়তো জিতকে পছন্দ করে, ঠিক আছে। সেই কারণে জিতের সিচুয়েশানটাই অন্য হয়ে গেছে, ঘুরে গিয়েছে। সো এ হচ্ছে একটা ঘটনা যেটা জিৎ খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারের ওই সাক্ষাৎকারের মধ্যে দিয়েছে, ঠিক আছে। ওই সিনেমার যে প্রমোশনাল ইভেন্টগুলো ছিল না, বা প্রমোশনাল ইন্টারভিউসগুলো ছিল, সেখানেই একটা ইন্টারভিউর মধ্যে এই ঘটনাটা জানিয়েছে। সে আমিও জানতে পারলাম, সেই কারণে আমিও শেয়ার করে দিলাম তোমার সাথে। বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।